ছুটির দিনে সবার ছুটি থাকলেও মায়েদের তো কোনোই ছুটি থাকে না। আমার কাছে তো মনে হয় কাজ বেড়ে আরও ৪ গুণ হয়ে যায়। আর যদি হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে তো কথাই নাই। দম ফেলারও যেন একটু সময় পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলায় একটা কাঁঠাল গাছ থেকে পেড়ে রেখেছিলাম, সেটা দেখলাম পেকে গেছে। কাঁঠালটা যেমন দেখতে সুন্দর ছিল, এর ভিতরের রোয়াগুলো খুবই সুন্দর ছিল। মানে ছোট্ট একটা কাঁঠাল, খেতে খুবই মজা লেগেছিল। তো তারপর আমাকে এই আমগুলো দিয়ে যাওয়া হয়েছে। এই আমগুলো আমি কিনি নাই। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসেরই গাছের আম। তো দেখলাম কাদা মাটি দিয়ে মেখে আছে। তো এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রাখছি। পরে এটাকে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে রাখবো। তারপর কিছু ডিম আনা হয়েছিল। তো ডিমগুলো ওয়াশ করতে পারি নাই। গতকালকে আনা হয়েছিল। তো আমি হচ্ছে ডিমগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। তো ডিম পরিষ্কার করে ফ্রিজে রাখলে দেখা যায় যে এর মধ্যে যে জীবাণু সেটা ফ্রিজে ছড়াইতে পারে না। এরপরে যে শাকসবজি সবকিছু নিয়ে আসা হয়েছে। আর আমার ঘরে তো মানে শাক লাগবেই, শাক ছাড়া হবে না। তো এইখানে হচ্ছে আপনাদের ভাইয়া ২ টা কি বলে ধুন্দুল এনেছে। তো এই ২ টা ধুন্দুল আমি কি করব বুঝতে পারছি না। তো যাই হোক ওটা রেখে দিলাম। এরপর হচ্ছে একটু শাক কেটে নিচ্ছি। এর মধ্যে আমি আনুষঙ্গিক ঘরের আরও অনেক কাজ করে নিয়েছিলাম। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, সবকিছু আমাকে একাই সামলাতে হচ্ছে। তো হঠাৎ করেই আরকি হেল্পিং হ্যান্ড চলে গেছে। চলে গেছে মানে সে দেখা যায় যে ১২টা বাজে আসে। আমি তাকে বলেছি যে একটু আগে আসতে। তো যাই হোক সে বলছে যে আগে এসে সে কাজ করতে পারবে না। তো ১২টা বাজে যদি একটা মানুষ বাসায় কাজে আসে তাহলে কোন কাজটা করবে সে বলেন। তো যাই হোক নিজেরটা নিজেই ম্যানেজ করে নিচ্ছি। আর আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমার বাসায় হেল্পিং হ্যান্ড না থাকাতে আমার ২ মেয়ে কিন্তু অনেক দায়িত্বশীল হয়ে গেছে। এই যে আমার ছোট মেয়ে মানে নিধি, ও গোছল-টোছল করে মানে ২ বোনই একাই গোছল করে নিয়েছে। বড়টা মানে বড়জন ছোটজনকে গোছল করিয়ে দিয়েছে। তো কতটা দায়িত্বশীল হয়ে গেছে দেখেন। আমি যেহেতু এইদিকে ব্যস্ত আছি, তো তারা কিন্তু নিজেদেরটা নিজেরাই করছে। ঘুম থেকে উঠে বিছানো গোছানো, মানে পড়ার পরে টেবিল গোছানো, নিজেরাই গোছল করা, মুখে ক্রিম দেওয়া, এভরিথিং নিজেরা করছে। তো মাঝে, মাঝে আমার কাছে মনে হয় যে এরকম হলে বাচ্চারা অনেকটা দায়িত্বশীল হয়ে যায়। তো তারা যখন দেখছে যে মা অনেক বেশি ব্যস্ত আছে, নিজেরা নিজেদেরটাই করছে। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি হচ্ছে শাকটা ভাজি করে নিলাম। এরপর হচ্ছে ঢেঁড়স ভাজি করব। ১ম এ একটু আস্ত জিরা ফোড়ন দিলাম। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ঢেঁড়স কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ঢেঁড়স ভাজিটা আমি একদমই মানে কড়া ভাজি করি না। হালকা সবুজ, সবুজ থাকতেই আমি ঢেঁড়সটাকে নামিয়ে ফেলি। এভাবেই হচ্ছে আপনাদের ভাইয়া খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক একবার ঢাকনা দিয়ে ঢেঁড়সটা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে মানে সিদ্ধ করে আসলে সবুজ, সবুজ থাকতেই আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো ঢেঁড়স ভাজি করা হয়ে গেছে। এরপর প্যানের মধ্যে আমি একই প্যানে কিন্তু আমি রান্না করছি। দেখেন বললাম না যে হেল্পিং হ্যান্ড নাই। তো এর জন্য দেখা যাচ্ছে যে আমি কিন্তু আর কোনো প্যান এখানে নামাই নাই। যেহেতু আমাকেই পরিষ্কার করতে হবে। তো চিন্তা করলাম একই প্যানের মধ্যে আমি সবগুলো রান্না শেষ করব। তো এখানে আমি আজকে একটু ডিম ভুনা করব। তো গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম। আর গরুর মাংস তো অল্প মানে একদম শেষ মানে কালা ভুনা হয়ে অল্প একটু আছে। তো সেটা আছেই। অল্প যা রান্না করছি এতেই আমাদের দুপুরবেলা খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে ডিমটাকে একটু অন্যভাবে ভুনা করছি। মানে পেঁয়াজ, মরিচ, মসলা কষিয়ে তারপরে যে ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। তারপরে স্প্যাচুলা দিয়ে একটু মানে ভর্তা করে দিলাম আরকি, গেলে দিলাম। তো তারপর এখানে আমি এই যে ডিমগুলো কিন্তু সিদ্ধও করে নিই না, ভেজেও নিই নাই। মানে জাস্ট ভেঙে আমি এই মসলার মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব ৫ মিনিটের জন্য। তো ৫ মিনিট পর আমি এটাকে হচ্ছে উল্টিয়ে দিব। এভাবে আপনারা কে, কে ডিম রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ডিমটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। মানে মনে হয় যে এই একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো এরপর আমি হচ্ছে এর মধ্যে যতটুকু ঝোল রাখবো পানি দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প একটু ঝোল রাখবো কারণ মানে বাচ্চারাও খেতে পছন্দ করবে। এই ঝোলটা দিয়ে ডিমটা দিয়ে ওরা সুন্দর করে খেয়ে নিবে। তো এই যে ঝোলটা একটু টেনে আসলে চুলা বন্ধ করে আমি নামিয়ে নিলাম। এই ছিল আজকে আমার রান্না-বান্না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা শেয়ার করে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।